সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো। যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে। সত্য এক, কিন্তু এর পথ অনেক। কাউকে সন্তুষ্ট করতে বা কোনো ঝামেলা এড়াতে কোনো কাজে হ্যাঁ বলাটা সব থেকে বড় পাপ। যদি মনে করেন এই কাজটি আপনি করতে পারবেন না, তাহলে বিশ্বাসের সঙ্গে না বলতে শিখুন। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। সাধারণ মানুষদের হাতে যদি নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা দিলে ভুল কাজ হবে। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। পরিশ্রম করেই সন্তুষ্ট থাকুন, তার ফল কী পেলেন তা নিয়ে বেশি ভাবতে যাবেন না। বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হয়, তাদের একজন হয়ে উঠতে হয়। প্রতি রাতে যখন আমি ঘুমোতে যাই আমি মারা যাই, এবং পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে আমার পুনর্জন্ম হয়। জনসমর্থন ছাড়া সত্য দাঁড়িয়ে থাকে, সত্য আত্মনির্ভরশীল। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে বা সমালোচনা করলে আপনার কিছু করার নেই, কিন্তু সেই খারাপ ব্যবহার বা সমালোচনার জবাব আপনি কিভাবে দিচ্ছেন তা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করছেন। তাই ভেবে চিন্তে জবাব দিন। জীবন না দিলে যেমন স্বাধীনতার স্বাদ মেলে না, তেমনি স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতেও প্রয়োজনে জীবন দিতে হবে। ভিড়ের অংশ হওয়া সহজ কাজ, কিন্তু একা দাঁড়ায়ে লড়াই চালাতে হলে সাহসের প্রয়োজন পড়ে। রাষ্ট্র নিজের দায়িত্ব পালন না করলে শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাটাই একজন নাগরিকের প্রথম এবং প্রধান কর্তব্য। আপনি আদৌ শক্তিশালী কিনা তা কিন্তু দৈহিক ক্ষমতার উপর নির্ভর করে না, বরং আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তার উপর সবটা নির্ভর করে থাকে। তাই মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলুন। দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না। অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দেখবেন দুঃখ ধারের কাছেও ঘেঁষতে পারবে না। মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী, সে যা ভাবে তাই হয়ে যায়। সততা, নম্রতা এবং সাহস প্রতিটি মানুষের মধ্যেই এই তিনটি গুণ থাকা উচিত। প্রকৃত গণতন্ত্রে একজন সবল ব্যক্তির যে অধিকার, সেই একই অধিকার একজন দুর্বলেরও থাকা উচিত। চিন্তার থেকে অধিক আর কোনো কিছু শরীরের ক্ষতি করে না, এবং যে একটু হলেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তার কোনো কিছুর জন্য চিন্তা হলে লজ্জিত হওয়া উচিত। সাহসীরাই মন খুলে ভালোবাসা প্রকাশ করতে পারেন, কারণ এই কাজ বিদ্যুতের সাধ্যের বাইরে।